মুহূর্তে বাংলাদেশে যে ঘটনাটা খুবই দুঃখজনক, সেই ঘটনাটা হলো যে আর্মি এই যারা যারা পার্টির না, যারা দেশের কোনো ধরনের সরকারের অংশ নয়, তাদেরকে পাহারা, তাদের নির্দেশে বিভিন্ন জায়গায়, এবং তারা সাথে গিয়ে বিভিন্ন মানুষের বাড়িঘর বেদখল এবং হত্যা, পিটিয়ে মারা, এসবগুলো করছে। অতএব চেষ্টা যেটা হচ্ছে, যেটা 2008 সনেও চেষ্টা করা হয়েছিল, যে দুইটি পার্টিকে বাইরে রেখে ডক্টর ইউনূস নিজে একটা পার্টি গঠন করবেন এবং উনি আজীবন ক্ষমতায় থাকবেন। সেই একই ব্যবস্থাপনায় উনি যাওয়ার জন্য বিএনপিকে কলা কৌশল, দেখেন বিএনপির একজন নেতারও, খালেদা জিয়া সহ কোনো নেতারই মামলাগুলো কিন্তু বাতিল করা হয়নি, যার জন্য তারেক দুঃসাহস হতে পারছে না দেশে ফেরত যাওয়ার জন্য। এটা বিএনপির জন্য একটা বিরাট হতাশা। যে কোনো সময় তাদেরকে ওই সকল কেসে, এবং এমনকি যদি তারেক জিয়া দেশে যায়, তাকে জেলে ফেলে রাখে, সেটাও কেউ বাধা দিতে পারবে না, কারণ তাদের হাতে ক্ষমতা নেই, ক্ষমতা অন্য জায়গায়। অতএব এই চেষ্টাটা তারা করবে আন্তর্জাতিক মহলে। এমনকি ইউনূস যে প্ররোচিত করে যে জাতিসংঘের রিপোর্ট আনলো, তারাও কিন্তু বললো যে সকলের অংশগ্রহণমূলক, কোনো পার্টিকে নিষেধ করা নয়। সেখানে মনে হচ্ছে না, ইউনূস বারবার যে কথাটা বলছে যে আমি কলা খাই না, এই কথাটা কিন্তু বারবার উনি বলেন যে আমরা কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধের ইয়ে না, কিন্তু ওনার মব দিয়ে কথাগুলো বলানোর চেষ্টা করা হচ্ছে। উনি মব দিয়ে মানুষ মারছে, আওয়ামী লীগের ঘর বাড়ি ভাঙছে, আওয়ামী লীগের ঘর বাড়ি, কিন্তু সেখানে ওরাই ডেবেল যারা ঘর বাড়ি ইয়ে করবে, রক্ষা করবে, বাড়ির মালিক তারা ডেবেল, তাদেরকে হান্ট করো।